প্রথম কাজ হলো জিলহজ মাসের প্রথম 10 দিনের 1 নম্বর কাজ হলো আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করা। 2 নম্বর কাজ হলো নেক আমল ও ভালো কাজের প্রতি যত্নবান হওয়া, বেশি বেশি ভালো কাজ করা, কল্যাণকর কাজ করা। এই সম্পর্কে হাদিসে আল্লাহ নবী বলেছেন, তোমরা বেশি বেশি সদকা দাও, কল্যাণকর কাজ করো। মানুষের সাথে সুন্দর কথা বলা, এটা সদকার সওয়াব। আল্লাহ তাআলা জিহ্বাকে নরম দিয়েছেন খালি খাবার খাওয়ার জন্য? জিহ্বাকে নরম করেছেন যাতে এক ভাই আর এক ভাইয়ের সাথে নরম ভাষায় কথা বলে। আবার শাসন দরকার, কিন্তু সব সময় না। সে যখন কথা বলবে উত্তম ভাষা দিয়ে, সুন্দর ভাষা দিয়ে কথা বলবে। এটা এক সুন্দর ভাষা দিয়ে কথা বললে, নরম ভাষা দিয়ে কথা বললে, একটি ছাগল সদকা দিলে, আল্লাহর হস্তে দিলে যেই সওয়াব হয়, একটা কথার মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে আমাদেরকে এই সব দিবেন। সুবহানাল্লাহ। এরপর 3 নম্বর কাজ হলো অন্য সময়ের তুলনায় এই মাসে বেশি বেশি নেক আমল করা এবং গুনাহ পরিত্যাগ করা। মুমিন তো ঈমানদারেরা সব সময় গুনাহ পরিত্যাগ করে চলবে। সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। ঈমানদার তো ওই ব্যক্তি যে অনর্থক কথাবার্তা, অনর্থক কাজ, অন্যায় কাজ থেকে সে বেঁচে থাকে, এই ব্যক্তি ঈমানদার। আমরা এমন ঈমানদার, অন্যায় কাজ থেকে বাঁচার দূরের কথা, ন্যায় কাজও করে না। অন্যায় তো বাঁচে না, কল্যাণকর কাজও ঈমানদারেরা করতে রাজি না। এরপরে 4 নম্বর এই জিলহজ মাসের কাজ হলো প্রথম 10 দিনের হজ করা। যাদের সামর্থ্য আছে হজ করতে যাতায়াত এবং ভিসা যত খরচ আছে এই খরচ এবং পরিবারের খরচ বহন করার পরে এই পরিবারের যতদিন হজ করতে সময় কাটাবে ওই ব্যক্তি এই পরিবারে খরচ বহন করার মতো যদি সামর্থ্য থাকে এবং যাওয়া আসার সামর্থ্য থাকে, তার উপর হজ করা ফরজ। এই ক্ষেত্রে দেখা যায় বহু মানুষের উপর হজ ফরজ, কিন্তু টাকা কমে যাবে, হজ করে না। আল্লাহ রসুল বলেছেন, যার উপর হজ ফরজ হয়েছে কিন্তু সে সামর্থ্যবান থাকার পরে হজ করে না, আল্লাহ নবীজি বলেছেন সে ইহুদি হয়ে মারা যাক অথবা মুশরিক হয়ে মারা যাক, তাতে রাসূলুল্লাহর কিছু আসে যায় না। রসুল খালি আমাদের জন্য কান্দেন। আমরা তো সারাক্ষণ শুনি যে শুয়ে আছেন মদিনায়, কান্দে উম্মতের জন্য, আবার বদদুয়া দেন। বদদুয়া দিয়েছেন যার হজ করার সামর্থ্য আছে কিন্তু সে হজ করে না, আল্লাহ রসুল বলেছেন সে ইহুদি হয়ে মারা যাক। এটা বদদুয়া না? সন্তান কথা না শুনলে বলে, মা বাপ তুই মরো না, এখনো কেন বেঁচে আসো, তুই মরি যা, তোরে আর দেখতাম চাই না। আল্লাহ রসুল ঠিক আমাদের জন্য মায়া থাকলে আবার বদদুয়া আছে। তিনি বলেছেন হজ করার সামর্থ্য থাকার পরেও যে ব্যক্তি হজ করে না, ওই ব্যক্তি ইহুদি হয়ে মারা যাক অথবা খ্রিস্টান হয়ে মারা যাক, এতে রাসূলুল্লাহর কোনো আসে যায় না। এর নাম্বার কাজ হলো কোরবানি করা। 6 নম্বর কাজ হলো যেই ব্যক্তি কোরবানি দিবে, যার পক্ষ থেকে, আমাদের দেশে আমরা কোরবানি দিই আমাদের নামে, হুজুর আমার নামে 1 ভাগ, আব্বার নামে 1 ভাগ, অমুকের 1 ভাগ। এই কথা বললে শিরিক হতো না? কোনো ব্যক্তির নামে কোনো কিছু জবে হলে এই গোশত খাওয়া হারাম। আমাদের সকল কাজকর্ম লিল্লাহি রাব্বিল আলামিন। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, অনুসুকি আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া আমার হায়াত, ওয়া মামাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু আল্লাহর জন্য। তাহলে আপনার কোরবানি থাকলো কই? কিন্তু নিয়ত করতে হবে আমার পক্ষ থেকে 1 শরিক, আমার ভাইয়ের পক্ষ থেকে 1 শরিক, আমার আম্মার পক্ষ থেকে 1 শরিক। কিন্তু আমার নামে বলবেন না, নামে বললে কোরবানি পরিশুদ্ধ হবে না। কোরবানি দিতে হবে আল্লাহর নামে, বলতে হবে যে পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, আমার তরফ থেকে, আমার পক্ষ থেকে এই কোরবানি
আমি দিব আল্লাহর রাস্তায়, আল্লাহর উদ্দেশ্যে, কিন্তু এটা বলতে হবে। এরপরে অধিক পরিমাণে তাকবীর, তাহলিল, তাহমিদ, প্রশংসা পাঠ করা। আল্লাহ রসুল বলেছেন তোমরা বেশি বেশি তাহলিল পড়ো, প্রশংসা করো। এই তাকবীর গুলো হলো, একটা হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলা তাকবীর, জিকির। আর একটা জিকির হলো জিলহজ মাসের 9 তারিখ থেকে 13 তারিখ আসর পর্যন্ত, 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসরের নামাজ পর্যন্ত, এই 5 দিন প্রত্যেক নামাজের ফরজের পরে তাকবীরগুলো পড়া প্রত্যেক বালেগ মুসলমান নর এবং নারীর জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটি জিলহজ মাসের অর্থাৎ আরাফার দিন, আরাফা মানে বাংলাদেশের আরাফা না, আমরা হিসাব করব আমাদের 9 তারিখ যেদিন, ওই দিন থেকে আমরা তাকবীর পড়ব। কিন্তু আরাফা হলো যেদিন আরাফা, ওই দিন বাংলাদেশের হলো 8 তারিখ, আরবি মাসের বাংলাদেশের 8 তারিখ। ওই 8 তারিখ হবে আমাদের আরাফা, কিন্তু তাকবীর পড়ব আমাদের দেশের 9 তারিখ অনুসারে। এরপরে আইয়ামে তাশরিক, অর্থাৎ 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত এই তাকবীরগুলো পড়া ওয়াজিব, না পড়লে গুনাহগার হবে। এরপর প্রথম 9 দিন সম্ভব হলে প্রথম 9 দিন রোজা রাখা, যদি কেউ সম্ভব হয় কারো, এবং আরাফার দিনে রোজা রাখা। এই আরাফার দিনে রোজা রাখলে পিছনের 1 বছর গুনাহ মাফ এবং সামনের 1 বছরের গুনাহ মাফ হয়ে যায়। তবে আরাফার দিনটা হলো মক্কা শরীফে যেই দিন আরাফা, সারা পৃথিবীতে সেই দিন আরাফা, ওই দিনই রোজা রাখবেন। বাংলাদেশের আরাফা হিসাব করলে হবে না। অধিকাংশ আলেমদের মতামত পৃথিবীতে আরাফা একদিন, কিন্তু ঈদ বিভিন্ন দেশে চাঁদের উপরে। আমাদের যেদিন ঈদ, অন্য অন্য দেশে পরের দিন, তার আগে পরে 2 দিন পরে। আরাফা একদিন, যেই দিন মক্কায় আরাফা, ওই দিন 9 তারিখ রোজা রাখবেন। ওই দিন একটি রোজা রাখার কারণে 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এবার 10 নম্বর কাজ হলো ঈদের দিনের সকল সুন্নাহগুলি মেনে চলা। এই কারণে আল্লাহ তাআলা বলেছেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমি তোমাদের থেকে তোমাদের পশুর, তোমাদের কোরবানির পশুর রক্ত মাংস কিছুই চাই না, আমি চাই তোমাদের তাকওয়া, অন্তর। তোমরা কি চাও, তোমার উদ্দেশ্য কি? এই সামান্য 1-2 মিনিট কথা বলে শেষ করতেছি। এরপরে পশু যে আমরা কিনবো, এর বিবরণ জানা দরকার। যেমন উট, এর বয়স কমপক্ষে 5 বছর হতে হবে। গরু এবং মহিষ, তার বয়স হতে হবে 2 বছর। এবং ছাগল, ভেড়া, দুম্বা, এর বয়স হতে হবে 1 বছর। যদি 1 বছর নাও হয়, দেখতে 1 বছরের মতো লাগে, ছাগল 1 বছরের মতো হৃষ্টপুষ্ট, বা সকলে বলে 1 বছরের মতনই, তাহলে এটা কোরবানি দেওয়া যাবে। উটের ক্ষেত্রে 5 বছর, গরু মহিষের ক্ষেত্রে 2 বছর, 2 বছর পূর্ণ হতে হবে। এবং এখানে আল্লাহ রসুল কিছু শর্ত বলেছেন। অন্ধ, রোগা, লেজ কাটা, কান কাটা, এই সকল পশু দিয়ে কোরবানি দিলে কোরবানি পরিপূর্ণ হবে না। যদি পশু না থাকে সেটা ভিন্ন কথা, পশু থাকার পরেও এইগুলো দিয়ে, অথবা কোনো পশু আছে হাঁটতে পারে না, কোরবানির মাঠে কোনো রকম টেনে টেনে অথবা গাড়িতে করে নিয়ে কোরবানি দিয়ে দেয়। বহু মানুষ আছে, আমি জানি, আমি অনেক জায়গায় খেদমত করেছি, যারা গরু পালে, কোরবানি দিলে সবচাইতে যেটা বয়স বেশি, হাঁটতে পারে না, এটাকে দেয়। কোনো রকম ঠেলি ঠুলি ঈদগার কোরবানির মাঠে নিয়ে কোরবান দেয়। কোরবানির কাজও সারে, গোস্ত খাওয়া হয়, এদের কোরবানি হবে না। আল্লাহ তাআলা আমাদের পক্ষ থেকে কোরবানি কবুল করে নেয়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।